আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১-এর ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কি? দেখুন, আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে ৭১-এর কোনো সম্পর্ক নেই। দে আর সম্পর্ক না থাকা তো ভয়াবহ শিশির মনির। ৭১-এর আমাকে মাধ্যমে উত্তর দিতে দেন, বাংলাদেশের জন্ম। আমাকে উত্তরটা দিয়ে দিলেন না। জি, আমার প্লিজ এখন সেন্টেন্সটা বলুন। কমপ্লিট এখন করে বলুন, দেন। কেন আপনি স্পর্শকাতর কথা বলেছেন? এদের এখন যারা শিবির করছে, আপনি যদি আমাকেই প্রশ্ন করেন, আমাকেই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকেই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফ কোর্স, আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন। আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি ৭১ দেখিনি বলে কি আমি ৭১-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মাধ্যমে, আমি ৭১ বিশ্বাস করব না? আপনি কি আমি বিশ্বাস আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? Okay, আপনার আমার question জন্ম done? আমার বাবার মাধ্যমে আমি অস্বীকার করব? আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট? ইজ ইট ডিড আই ডু এনিথিং? You You didn't are do saying anything. just to something চেতনা, জামাত right? ইসলাম কিছু করেনি, ৭১-এ কিছু কোনো ভুল করেনি। 81 সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাত ইসলামের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী। জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি, অবশ্যই। আমার জন্ম ওই সময় না হলেও আমি জানি। সেই 92 সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন। উত্তর গেটে কি বলেছিল? প্রেস স্টেটমেন্টটা দ্যাট ওয়াজ ফর্মাল। ফর্মাল। আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না। Because it is not a question of formality and informality. It has now been questioned to some people as just to ask the question. No objective. এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে অবজেক্টিভ, এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দ্য নেশন উইথ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে বাইতুল চাচ্ছি? মোকাররমের গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম, সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা করেছে?